আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পাঙ্গাস মাছ রান্না করলে মাছে একদমই গন্ধ পাবেন না এবং খুব স্বাদ দ্বিগুণ পরিমাণে হবে। এর জন্য প্রথমে মাছগুলো ভালো মতো ধুয়ে নিয়ে এতে আদা বাটা, রসুন বাটা সামান্য পরিমাণে দিয়ে লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো খুব সামান্য পরিমাণে দিয়ে আমি ভালো মতো ম্যারিনেট করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। এরপর আমি একটি প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচিগুলো ভালো মতো ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে তাতে দিয়ে দিব পানি। এরপর দিয়ে দিব 2 চামচ রসুন বাটা। এরপর একে একে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ। মশলাগুলো দিয়ে ভালো মতো মশলাগুলো কষাতে থাকব। এরপর এতে দিয়ে দিব কাঁচা জিরা বাটা। অবশ্যই কাঁচা জিরা বাটা ব্যবহার করবেন। মাছে কাঁচা জিরা বেটে দিলে তার স্বাদ খুবই মজা হয়। আপনারা অবশ্যই এভাবে দিবেন এবং ট্রাই করবেন। এরপর এতে দিয়ে দিব টমেটো। এরপর আমি আরেকটি প্যানে মাছগুলো সিদ্ধ করে নেব। ম্যারিনেট করা মাছগুলো ভালো মতো সিদ্ধ করে নেব। পানি শুকিয়ে গেলে এতে আমি কষানো মশলাগুলো দিয়ে দিব। সামান্য পরিমাণ পানি দিয়ে বলক তুলে নেব। এই তো বলক চলে এসেছে। এরপর এতে আমি দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব সামান্য ভাজা জিরা গুঁড়া। এরপর দিয়ে দিব গোলমরিচ গুঁড়া। এই মাছ রান্নায় গোলমরিচ গুঁড়া দিলে পাঙ্গাস মাছ খুব মজা হয়, কোনো রকম গন্ধ থাকে না। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। এই তো আমার পাঙ্গাস মাছ ভুনা হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে।